রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মর্যাদা কি পরিমাণ জানেন আপনারা? সাধারণ একজন সাহাবীর পায়ের তালুতে যেই দুলাগুলা লাগছে, এই দুলাগুলাকে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয় আর সারা দুনিয়ার অলি, আব্দাল গাউস, কুতুব, আব্দুল কাদের জিলানী আর মঈনুদ্দিন চিশতি, জুনায়েদ বাগদাদি আর বাইজিদ বুস্তামি, শিবলি, নোমানি সবগুলারে এক পাল্লায় উঠাই দিলে সারা দুনিয়ার অলি আব্দাল মিলাইয়া সাহাবায়ে কেরামের পায়ের তালুর দুলার সমান হবে না। সদহা জারা শিবলিও সদহা জুনায়েদ, খাকে পায়ে আবু হুরায়রা কায়রস। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন যে আমার বন্ধুর সাহাবীদের দাম এত বাড়ল কিসের কারণে জানো তোমরা? তাদের কাছে দুইটা কাজ ছিল, মার্কেট স্যুট। মার্কেট স্যুট, মার্কেটের মধ্যে মাল যেটা স্যুট পড়ে এটার দাম বাড়ে, ঠিক না বেটে? যখন মাল যেটা মার্কেটে কমে যায় এটার দাম বাড়ে। দেখেন, ফজরের আজান থেকে রাত্রের 12টা পর্যন্ত কোনো না কোনো মানুষ কোনো না কোনো ভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে, কিন্তু রাত্রের 12টা থেকে ফজরের আজান পর্যন্ত, সবে সাদেক পর্যন্ত, এই সময়টার মধ্যে সারা দুনিয়ার শুধু মানুষ না, মানুষ, জীব জন্তু, পশু পাখি সব ঘুমাইয়া পড়ে, যার কারণে আল্লাহ পাকের ইবাদতের মার্কেটটা খালি হইয়া থাকে, ইবাদতের মার্কেট স্যুট পড়েই থাকে। আল্লাহ কয় মার্কেট স্যুট মালের যেরকম দাম বাড়ে, আমার কাছে মার্কেট স্যুট সময়ের ইবাদতেরও এরকম দাম বাড়ে। এই মার্কেট স্যুট অবস্থায় যদি তুমি আরামের ঘুমকে হারাম করি তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইতে পারো, মার্কেট স্যুট অবস্থায় আরামের ঘুমকে হারাম করে যদি 12 তাসবির জিকিরে লিখতে পারো, মার্কেট স্যুট অবস্থায় আরামের ঘুমকে হারাম করি যদি আমার দরবারে মুনাজাতে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, তো মার্কেট স্যুট মালের যেরকম দাম বাড়ে, বান্দা আমিও এরকম সারা দুনিয়ার মানুষের উপর তোর দাম বাড়াইয়া দেব। হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই, হযরত নানুফরি হুজুর রহমতুল্লাহ আলাই, এই সমস্ত আল্লাহর ওলিদের দাম এত বাড়ল কি কারণে? ওনারা এই মার্কেট স্যুট অবস্থায় ঘুমাইতেন না, তাহাজ্জুদের মুসাল্লায় থাকতেন। আমি আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাইতেছি, সেটা হলো আপনারা মনে করতেছেন হয়তো আজকে মাহফিল দেরি হইতেছে, আমাদের ঘুম নষ্ট হইতেছে। এই ঘুম যত বেশি কম করবেন তত বেশি আল্লাহর দাম বাড়বে। ফালাম্মা কানা সাহারুল লায়ালি মিম্মা জুবিলা আলাইহি আতশাল উলুম ওয়া হায়ারা মায়াদিরিল কামাল সাহিরতুল লায়ালিয়ান লা নাওমা ফিহা লিআহযু হাযবাহুম ওয়া উহশারা মাআহুম। ইলমের ময়দানে আর আল্লাহ পাকের মারফতের ময়দানে, ইলমের ময়দানে আল্লাহ পাকের মারফতের ময়দানে যারা গোড় সাওয়ার হইছেন, যারা অগ্রগামী হইছেন, যারা বিজয়ী হইছেন, হ্যাঁ, এদের কেউ রাত্রে ঘুম বেশি যাইয়া যাইয়া হয় নাই, কম যাইয়া যাইয়া হয়েছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। এটা আমার উদ্দেশ্য কথা না, এটা আমি আপনাদেরকে ভূমিকায় একটু বুঝাইতেছি যে রাত জাগি মাহফিল শোনার দ্বারায় দাম বাড়তেছে না কমতেছে। শুনেন, 4টা কাজের দ্বারায় মানুষের দাম কমে। কয়টা কাজ? কসরতে কালাম, কসরতে তোয়াম, কসরতে নিয়াম, কসরতুল ইখতিলাত মাল আনাম। কসরতে কালাম মানে বেশি কথা বলা। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে 2-4 জন। ফের 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 ফের, যেখানে বসে সেইখানে হের কথা ছাড়া আর কারো কথা বলা চলে না। হ্যাঁ,
ইয়াতাফারফারু, সারাক্ষণ ফের 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 করে। এই ফেরফেরানির অভ্যাস যাদের আছে এই মানুষগুলার কখনো দাম বাড়ে না, দাম বাড়ে না, কারণ বাজে বেশি। তো এই কলস যেটা বাজে বেশি বোঝা যায় এটার মধ্যে পানি নেই, আর যেটা বাজে কম বোঝা যায় এটার মধ্যে কি আছে, পানি আছে। মানুষ যেটা বাজে বেশি বোঝা যায় এটার মধ্যে জ্ঞান নাই, যেটার মধ্যে জ্ঞান থাকে এটা বাজে কম। এই জন্য বেশি কথা কয় না, বেশি ফেরফের না মানুষ আসলে বেয়াকল। আসলে কি বেয়াকল। জ্ঞানী মানুষের কথা কম, জ্ঞানী মানুষের কথা কম। এই একটা কাজের দ্বারায় মানুষের দাম কমে, এটা হলো বেশি কথা বলা, খামোশ। আরেকটা কাজের দ্বারায় মানুষের দাম কমে, এটা হলো বেশি খাওয়া, কসরতে তোয়াম, কসরতে তোয়াম। আপনাদের এইদিকে আছে কিনা জানি না, আমাদের এইদিকে আছে। 22 প্লেট ডালবাজি, 46টা রুটি, 44টা রুটি, 22 প্লেট ডালবাজি। এরপরে কয় আমার লাই 1 কেজি দই আন। এরকম হোটেলে এক লোকের লগে একদিন খানা খেতে বসছি, তো প্রথমে তো 1 প্লেট দিছে, এরপরে সিঙ্গেল প্লেট কতগুলো আরো দেনা, নিতে 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 33 প্লেট লইছে। মেসিয়ারে কয় প্লেট দিছে হে হিসাব রাখে নাই, কয় আপনি প্লেটগুলো এখানে জমা রাখেন, পরে আমি প্লেট গনি হিসাব করব। তো পরে প্লেট গুনছে 33 প্লেট। কয় প্লেট? 33 প্লেট। কসরতে তোয়াম, কসরতে তোয়াম, বেশি খানা। এই বেশি খানার দ্বারাই মানুষের দিল মরি যায়। কি মরি যায়? দিল মরি যায়। বেশি খানার দ্বারাই মানুষের দাম কমে। আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن يأكل في معن واحد والكافر يأكل في 7 أمعاء। মানুষের ফ্যাটের মধ্যে বলে আতড়ি 7টা আছে। কয়টা? 7টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফেরে 7টা আতড়ি পূর্ণ করে খায়, আর ইমানদারে পূর্ণ করে খায় শুধু 1 আতড়ি। তাহলে বেশি খাওয়া এটা ইমানের লক্ষণ না কুফরের লক্ষণ? কুফরের লক্ষণ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। 3 নম্বর যেই কাজের দ্বারায় মানুষের দাম কমে এটা হইল কসরতে নিয়াম, ঘুম বেশি যাওয়া। মানুষ কতগুলো আছে সদরুন নাইমিন। আমার ছাত্র জীবনে এক ছেলে, ছাত্র একটা, বৃহস্পতিবারে জোহরের নামাজের পরে ঘুমাইছে, ওই রাত গেছে, শুক্রবার দিন গেছে, ওই রাত গেছে, শনিবার 10টার সময় যখন ক্লাসের ঘন্টা পড়ছে তো আরেক ছাত্র রুম খুলছে, দেখে হে ঘুমাইতেছে, তো জাগাই দিছে। বুঝি থাকলে বলেন এই ফোড়া কোফাইল্লা ছাত্রর কপালে আলেম আসেনি? সদরুন নাইমিন, ঘুমানো সর্দার। এই ঘুমের দ্বারা এই বেশি ঘুম যাওয়া এটা অলক্ষী মানুষের কাজ। নিজেও উপাস থাকে, পরিবারের মানুষগুলারও উপাস রাখে, অলস। দাম বাড়ে না কমে? কমে। আর একটা কাজ যে কাজের দ্বারা মানুষের দাম কমে এটা হলো কসরতুল ইখতিলাত মাল আনাম, অর্থাৎ বন্ধু বান্ধব, সমপাঠী, সহপাঠীর সাথে বেশি আড্ডা মারা। এখন ফোলারা মারেনি? কিশোর গ্যাং, কি কিশোর গ্যাং।
ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড সার্কেল। যেই ফোলা বন্ধু বান্ধব সহপাঠী সমপাঠীর সাথে বেশি আড্ডা মারে, এই ফোলা ছাত্র হইলে তার লেখাপড়া হয় না, কর্মজীবী হইলে তার কাজে বরকত হয় না, রুজি রোজগারে বরকত হয় না, সময় নষ্ট হয়, স্বাস্থ্য নষ্ট হয়। যেই ফোলা বন্ধু বান্ধবের সাথে আড্ডা বেশি মারে, সর্বোপরি যেই বন্ধু বান্ধবদের সাথে আড্ডা বেশি মারে, এগুলা যদি জুয়াড়িয়ার মদদিয়ার ইয়াবাখোর হইতে পারে, তাহলে তো আর কথাই নেই। এই জন্য ছোট মিয়ারা ফ্রেন্ড সার্কেল বানাইতে সাবধান। আগে তাকাই দেখবা তোমার ফ্রেন্ড সার্কেলের কেউ ইয়াবাখোর আসেনি, কোন ফ্রেন্ড সার্কেলের কেউ মদদিয়ার জুয়াড়ি আসেনি, কোন ফ্রেন্ড সার্কেলের কেউ নিষিদ্ধ গেম খেলোয়াড় আসেনি কোন। যদি দেখো তাহলে এই রকম ছেলে ফেলেরে বন্ধু বানাইও না। এই রকম ছেলে ফেলে তোমারে শেষ পর্যন্ত জাহান্নামে নিয়ে যাবে। বন্ধু বানাইবা ওই ধরনের ছেলেদেরকে যারা নামাজ পড়ে, যারা কি পড়ে, কেন সোহবতে সালেহ তোরা সালেহ কুনত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য বেনামাজি ফোলাফাইনেরে বন্ধু বানাইস না। এই মনোযোগ আছেন? তুই আব্দুর রহমানের ছেলে নেই, আব্দুল করিমের ছেলে, আব্দুর রহিমের ছেলে, তোমার মার নাম আমেনা বেগম, ফাতেমা বেগম, আনোয়ারা বেগম। এই মাইটার দুধ পান করে তুমি বড় হয়েছ, কেমন ঠিক না? আর তুমি কলমা পড়ছ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজিকে তোমার আদর্শ মানছ, নবীজির কালচারকে তোমার জন্য মডেল তুমি স্বীকার করছো। এরপরে তুমি হিন্দু স্টাইলে চুল কাটো কেন? বরবাদ হয়েছে এবার ফোলা কতগুলার মনে কষ্ট হয়। আরে না, হুজুরের কথা তো ততক্ষণ ভালো লাগে যতক্ষণ আমার মন মতো হয়, আমার দলের মন মতো হয়। একটু আমার মতের বিরুদ্ধে আর আমার দলের মতের বিরুদ্ধে যদি যাইতে পারে, এই তো হুজুর খারাপ, এই হুজুর খারাপ। এই কিরে বেটা, এমনি করি গুড়াই রাউন্ড করি নিচের গুলার যে 1 নম্বর লাগাই দিওস, সেগুলার মধ্যে আর কিছু থাকে না। আর উপরের গুলার মধ্যে 10 নম্বর লাগোস না, এখানে একবারে তুবা একটা ওই থাকে। এই কাটিং এর এই স্টাইলের চুল কাটা মদিনার থেকে আসছে না হিন্দুর থেকে আসছে? তো তুই হিন্দুর ফলা নেই, তুই তো মদিনার উম্মত, মদিনার উম্মত। বাপজান অনেক কষ্ট নিচ্ছে, মুসলমান না তুই? কিয়ামতের ময়দান মানো না? মাননি তো তোমার লাই কিয়ামতের ময়দানে সুপারিশ করবো কনে? হিন্দু দাদারানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোমারে হাউজে কাউসারের ফানি ফান করাইবো কনে? তোমার দাদারানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো তুই যে এই দাদারগো স্টাইলে চুল কাটো, নবীজির স্টাইল বাদ দিয়া, তো আল্লাহর হাবিবের সামনে হাউজে কাউসারের শরবতের জন্য, এই শরবতের গ্লাসের জন্য এমনি হাত বাড়াইবা কেমনে? শরম লাগতো না? মনে কষ্ট নিও না, মনে কষ্ট নেওয়ার জন্য বলতেছি না। আর বেটা এই স্টাইলে চুল কাটে সমাজের মধ্যে মানুষ শতকরা কয়জন? খুব বেশি তালাশ করলে 10 জন পাওয়া যাবে, আর বাকি 90 জন চুল কাটতেছে না। এদের জীবন চলতেছে না, এদের সম্মান হইতেছে না, এরা পেট ভরি খাইতেছে না, এরা পকেট ভরি রুজি করতেছে না। তো তুই 10 জনে কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলের উপরে লাথি মারি হিন্দুর স্টাইল গ্রহণ করবে? কোথা থেকে কোথায় চলে গেলাম? কয় কাজের দ্বারায় মানুষের দাম কমে? 1 নম্বর বেশি কথা বলা, 1 নম্বর
2 নম্বর বেশি খাওয়া, 3 নম্বর বেশি ঘুমানো, 4 নম্বর বন্ধু বান্ধবের সাথে সহপাঠীর সাথে বেশি আড্ডা মারা। বেশি কি? একটা মানুষের তিনটা জীবন। একটা মানুষের কয়টা জীবন? একটা হইল ছাত্র জীবন, আর একটা কর্মজীবন, আর একটা অবসর জীবন। ঠিক আছে না? এর বাহিরে আসেনি কিছু? ছাত্র জীবন, কর্মজীবন, অবসর জীবন। তো তুমি ছাত্র জীবনে থাকা অবস্থায় যদি বন্ধু বান্ধব সমপাঠীর সাথে বেশি আড্ডা মারো, তো পরীক্ষার মধ্যে গোল্লা মারিবা, ফেল করিবা। যেই দেশে হাজার হাজার ফাঁস করা লোকের চাকরি নেই, বেকার, সেই দেশে ফেল করা লোকের চাকরি আসেনি। শেষ পর্যন্ত সন্ত্রাসী না হইয়া আর গোড়ার ডিম নিয়ে হইবা তুমি। আর যদি কর্মজীবী হও, যদি তুমি কর্মজীবনে অবস্থান করি সহপাঠীদের সাথে বেশি আড্ডা মারো, তো তোমার কর্মের মধ্যে বরকত হবে। তো কর্মে বরকত না হলে রুজিতে বরকত হবে। রুজিতে বরকত না হলে তুমি সুখে থাকবে না, তোমার ফ্যামিলি সুখে থাকবে, কেউ সুখে থাকবে। জি, আল্লাহু আকবার। আর অবসর জীবনে যদি তুমি সঙ্গী সাথী সমপাঠীর সাথে বেশি বেশি আড্ডা মারো, অর্থাৎ বুড়া মানুষ হইয়াও চার দোকানে টেলিভিশনের সামনে আরো 2-1 বুড়ার সাথে একসাথে এমনি করে তাকাই থাকো টেলিভিশনের দিকে, বুড়া হইয়া, এটা তোমার অবসর জীবন। এই অবসর জীবনে যদি তুমি আড্ডা মারতে থাকো, তাহলে সকল বিদ্যা ছাড়িয়ে এবার ধর্মে দিলাম মন, আমার রসের বৃন্দাবন। মানুষ যখন বুড়া হয়ে যায় তখন অটো সিস্টেমে একটু মসজিদমুখী হয়ে যায়। কি হয়ে যায়? মসজিদমুখী হয়ে যায়। কিন্তু আড্ডা মারণ্য বুড়া এগুলা মসজিদমুখী হয় না, এগুলা সাত দোকানমুখী হয়। জি, এই জন্য ছাত্র জীবন, কর্মজীবন, অবসর জীবন, কোন জীবনেই আড্ডা মারা ঠিক না। আড্ডা মারায় মানুষের সম্মান বাড়ায় না, বরং কমায়। খালি এখানে কথা ঠিক কইলে হইতো না, কথা মনে রাখতে হবে। মনে রাখি এগুলার উপরে আমল করতে হবে। ফাল্লিয়ুবাল্লিগি শাহিদুল গায়বা। এখানে যারা আজকে আসতে পারে নাই, আগামীকাল চা খাইতে খাইতে এই কথাগুলো আলোচনা করতে হবে, যে কালকে হুজুরে কয়টা কইলো, এটা আলোচনা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ উপকারে আসবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি হাদিসও পড়ি নেই, শুধু ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। অল্প সময়ের মধ্যে এই আয়াতটার উপরে 2-4টা কথা আপনাদেরকে একটু বুঝেই শেষ করলে আজকে আমার আলোচনা শেষ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। বর্তমান সময়টা বিশ্ব মুসলিমের জন্য একটা সংকটপূর্ণ সময়। বলে হুজুর কেন? গোটা পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান তথা অমুসলিম আর মুসলমান নামধারী কিছু অমুসলিমদের পদলেহনকারী দোসর, এরা একসাথ হইয়া উঠি পড়ি লাগছে একটা মিশন বাস্তবায়ন করার জন্য। আর মিশনটা হইল ইসলাম ধর্মের কর্ণধার, ইসলাম ধর্মের ধারক বাহক, ইসলাম ধর্মের গার্ডিয়ান নবীজি দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে যাদের কাঁধে কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মের পরিচালনার দায়িত্ব উঠাইয়া দিয়া, যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, নবীর স্থলাভিষিক্ত, নবীর নায়েব আখ্যা দিয়া গেছেন, যারা মসজিদে ইমামতি করে, যারা জানাজার নামাজ পড়ায়। আমার ভাইয়েরা, এই মানুষগুলা যাদেরকে আমাদের সমাজে আলেম বলে, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টানের দোসর তথাকথিত নামদারি মুসলমানেরা এই মিশন বাস্তবায়ন করতে চায় যে সর্বসাধারণ মুসলমানদেরকে আলেমদের থেকে কিভাবে জুদা করে দেওয়া যায়, আলেমদের উপরে মুসলমানদেরকে কিভাবে ঘৃণিত করে তোলা যায়, আলেমদেরকে মুসলমানদের দৃষ্টিতে কিভাবে ঘৃণিত করে তোলা যায়।
আলেমদের উপর থেকে মুসলমানদেরকে কিভাবে আস্থাহীন করে তোলা যায়, দিবা রাত্রি কিছু মানুষ এই চেষ্টায় লিপ্ত। কেন? সর্বসাধারণ মুসলমানদেরকে যদি আলেমদের উপরে বিরক্ত করা যায়, তাহলে ইসলাম আর থাকবে না, ইসলাম আর থাকবে না। মসজিদে ইমামতি করে আলেম, এখন আলেমের উপর যদি সাধারণ মুসলমান একটার আস্থা না থাকে, তো হে এই ইমামের পিছে একতদা করার জন্য মসজিদে যাবে না। ফলে মসজিদ বিরানা হবে। মসজিদ কি হবে? বিরানা হবে। আর মসজিদ বিরানা হওয়ার মানেই হলো ইসলাম ধ্বংস। মসজিদ বিরানা হওয়ার মানেই হলো ইসলাম। মুসলমানের সন্তানেরা মনে রাখবি, আমল দুর্বল হইতে পারে, আমলের মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু তাই বলিয়া ইসলাম ধ্বংস হোক এটা কোনোদিন চাইবি না। এইটা যদি না চাইস তাহলে মসজিদ আবাদ থাক এটা চাইবি, মসজিদ বিরানা হোক এটা মুসলমানের সন্তান চাইতে পারে না। বুঝছেন না? বুঝেন না দোস্ত? এই বাহিনী আরেকটা মিশন বাস্তবায়ন করতে চায়, সেটা হলো এই আলেম নামের লোকগুলা কোন কারখানাতে তৈয়ার হয়, কারখানা এগুলারে যেভাবে বন্ধ করে দেওয়া যায়। এই জন্যই কোথাও কোনো বিবৃতি নাই, শুধু মাদ্রাসার বিরুদ্ধে বিবৃতি। কোথাও ইনকোয়ারি নাই, শুধু মাদ্রাসা ইনকোয়ারি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমার কাছে আশ্চর্য লাগে, শুক্রবারে একটা জুমা মসজিদে ২,০০০ লোকে জুমা পড়ে। ২,০০০ লোক মুসল্লি হইয়া জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যায়, সেখানে ২-৫ জন জুতা চোরও যায় না? ২-৪ জোড়া জুতা চুরি হয় না? আচ্ছা, একটা জুমা মসজিদে যদি ২-৪ জোড়া জুতা চুরি হয়, এই কারণে জুমা মসজিদের ইমাম সাহেবকে জুতা চোর বলা যাবে? মুয়াজ্জিন সাহেবকে জুতা চোর বলা যাবে? ওই মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার তথা মসজিদ কমিটির কোনো সদস্যকে জুতা চোর বলা যাবে? একটা মসজিদের মধ্যে জুমার দিন যেখানে হাজার হাজার মানুষ জুমার নামাজ পড়ে, ২-৪ জোড়া জুতা চুরি হওয়ার কারণে যদি আপনি বলেন যে এই মসজিদে আর জুমার নামাজ পড়তে দেয়া যাবে না, এখানে জুতা চুরি হয়, এটার মধ্যে তালা লাগাই দাও, এই কথাটা বলা জ্ঞানী মানুষের প্রমাণ না ব্যাককলের প্রমাণ? কিসের প্রমাণ? ব্যাককলের প্রমাণ। ২-৪ জন জুতা চোরের কারণে গোটা মসজিদের মুসল্লি দোষী হইতে পারে না, আর মসজিদের তালা লাগাই দেওয়ার বিবৃতি আসতে পারে না। দানের সাথে বসি থাকে। দানের সাথে কি থাকে? বসি থাকে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, খুব সাবধান। আজকে ইসলামের বিরুদ্ধে নয়, ইসলামের বিরুদ্ধে করলে সেটা পাবলিক খাবে না, এই জন্য সুকৌশলে আলেমের বিরুদ্ধে আর মাদ্রাসার বিরুদ্ধে করতেছে, যাতে আলেমের বিরুদ্ধে আর মাদ্রাসার বিরুদ্ধে করলেই ইসলামের উপরে এফেক্ট হবে, ইসলাম ধ্বংস হবে। কথা বুঝেন নাই? এই কারণেই তো মুসলমানের সন্তানেরা এখন ইসলামী অনুশাসন পালন করে না, অন ইসলামিক অনুশাসনগুলা পালন করে। এর একটা কারণ আছে। এর একটা কি কারণ আছে? কারণটা শুনলে আপনাদের খুব মজা লাগবে, শুনবেন নি ইনশাআল্লাহ। কোরআন শরীফের আয়াতের আলোকে অল্প সময় আল্লাহ পাক এই পৃথিবীতে সব মানুষকে পার্থিব জীবনটা পরিচালনা করার জন্য দুইটা আলো দিয়েছেন। কয়টা? দুইটা আলো। আলহামদুলিল্লাহ। সম্ভব হলে এক কাপ রং চা দেন, চিনি ছাড়া। কয়টা আলো দিছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে জীবনেও শুনেন নাই যে এমন কথা হইতে পারে। বিশেষ করে তালেবে আলেম যারা আছো, বেটা তোর আব্বার টেয়া কতগুলা খরচ করি, কিতাব কতগুলা কিনবি আর মোতালা করবি, কথা এগুলা কোথায় পাবি? আমরা মরে গেলে হয়তো শুনবিও না।
মানুষকে পার্থিব জীবনকে সুখময় করার জন্য, পার্থিব জীবনের পথ চলাকে সুগম করার জন্য এবং গন্তব্য পর্যন্ত পৌঁছাকে নিরাপদ করার জন্য আল্লাহ পাক দুইটা আলো দিয়ে রেখেছেন। কয়টা আলো? দুইটা আলো। এই দুইটা আলোকে অনুসরণ করে যদি একটা মানুষ দুনিয়ার জীবনটা চালায়, তো এই মানুষের জীবনটা সুখময় হয়, শান্তিময় হয়, পথ চলাটা সুগম হয় এবং নিরাপদে গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে পারে। একটা আলোর নাম নূরে বসারত। নূরে বসারত অর্থাৎ দৃষ্টির আলো, চোখের আলো। আপনাদের কাছে আসেনি চোখের আলো? আচ্ছা, দুনিয়াতে চোখের আলো নাই যে এমন মানুষ নাই? তাদের নাম কি? অন্ধ। তাদের নাম কি? অন্ধ। অন্ধ ভাইদের চোখে আলো আছে? নাই। আমাদের চোখে আলো আছে? আছে। তো দোনোজনের পথ চলা কি সমান? জি। একজনের পথ চলা বিপদযুক্ত, বিপদযুক্ত, আরেকজনের পথ চলা নিরাপদ। আরেকজনের পথ চলা নিরাপদ। চোখে যার আলো আছে তার পথ চলা নিরাপদ, চোখে যার আলো নাই তার পথ চলা বিপদযুক্ত। ঠিক না ভাই? ঠিক। আরেকটা আলো দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, দুনিয়ার মানুষকে জীবন চলার জন্য। সেই আলোটার নাম হইল নূরে বসিরত, জ্ঞানের আলো। কিসের আলো? জ্ঞানের আলো, নূরে বসিরত। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আলো দিছি আমি দুইটা। তুই তোর জীবনকে শান্তিময় করার জন্য, তোর পথ চলাকে সুগম করার জন্য, তুই নিরাপদে গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে হইলে এই দুটোটা আলোর সমন্বয় লাগবে। নূরে বসারত আর নূরে বসিরত, অর্থাৎ চোখের আলো আর জ্ঞানের আলো, দুটোটার সমন্বয় লাগবে। কোনো একটা না থাকলে হবে না। যেমন একটা মানুষের কাছে জ্ঞানের আলো আছে কিন্তু চোখের আলো নাই। আচ্ছা, বুঝি থাকলে বলেন তো, অন্ধদের কাছে জ্ঞানের আলো আছে না নেই? জি। তার প্রমাণ হইল বাংলাদেশ সরকারের যতগুলা নোট আছে, 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট, সবগুলা নোটের একটা একটা নোট একসাথ করি, একত্রিত করি, অন্ধ একটার হাতে ধরাই দেন। ধরাই দিয়ে তারা জিজ্ঞেস করেন, এই অন্ধ ভাই বলতো দেখি এটা কোনটা কয় টাকার নোট? তো অন্ধ এইভাবে টিভি কইব, এইটা 10 টাকার নোট, এইটা 100 টাকার নোট, এইটা 1000 টাকার নোট। হাতে টিভি কই দিবি। এই কাজটা কিন্তু চোখওয়ালারা পারবে না। আমি পরীক্ষা করা ছাড়া কথা বলি না। অন্ধ একটা অ্যালুমিনিয়ামের সিলভারের প্লেট একটা হাতের মধ্যে লইয়া রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করতেছে। তো ফতিকেরা কেউ 1 টাকার নোট, কেউ 2 টাকার নোট অন্ধের থালের উপরে রাখি রাখি যাইতেছে। অন্ধের কাছে যদিও চোখ নাই, কিন্তু এই কাগজের হালকা নোট, 1 টাকার নোট, 2 টাকার নোট প্লেটের উপরে পড়লে অন্ধে বুঝে কেউ না কেউ টাকা দিছে, বুঝে। তারপরে এটারে দড়ি দেখে, তা আবার প্লেটের মধ্যে রাখি দে। আমি এক কোনায় দাঁড়াই দাঁড়াই তামাশা দেখতেছি। এবার আমি কি করলাম, পকেটের থেকে নতুন ধরনের একটা 10 টাকার নোট বাহির করি, অন্ধের প্লেটের উপরে রাখলাম। সাথে সাথে অন্ধ এটা হাতের মধ্যে নিয়ে এমনি দেখলো, দেখি পকেটে ঢুকে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, এই বেটাই তুই তো বন্ড, অন্ধ ন, আপনি কে? আমি কে, এটা তোর দরকার কি? তুই সত্যি সত্যি অন্ধ না? কেন বলতেছেন? আমি বললাম, তুই এতক্ষণ পর্যন্ত মানুষে 1 টাকা 2 টাকার নোট দিল, এগুলা পকেটে ঢুকেলি না, এখন যে আমি টাকা দিলাম এটা কেন পকেটে ঢুকেলি? আপনার এটা বড় নোট, 10 টাকার নোট, এই জন্য এটারে হেফাজত করলাম। তা আমি বললাম, 10 টাকার নোট যে এটা তুই জানলি কেমনে? তুই তো অন্ধ। হুজুর, আল্লাহ পাক আমাদেরকে চোখ দেয় না, এটা ঠিক, কিন্তু আমাদের আঙ্গুলের মাথায় আল্লাহ পাক এমন শক্তি দিছে যে কোনো নোটের সাথে আমি আঙ্গুলের এমনি লাগাইলে কইতে পারি এটা কয় টাকার নোট। বুঝি থাকলে বলেন তো, এটা চোখের আলো না জ্ঞানের আলো? আরো 10টা উদাহরণও আমি দিতে পারবো, কিন্তু সময় নেই।
চোখের আলো নাই কিন্তু জ্ঞানের আলো। আর কতগুলা মানুষের কাছে চোখের আলো আছে কিন্তু জ্ঞানের আলো নেই। চোখের আলো আছে কিন্তু জ্ঞানের আলো নাই। যদি জ্ঞানের আলো থাকে, একটা মহিলা আরেকজনের স্ত্রী হইয়া আরেকজনের সাথে পরকিয়া করতে যাইয়া নিজের মেয়ের চোখে পড়ছে, এখন নিজের মেয়ে নিজের গর্ভে ধরা মেয়ে চোখে পড়ার কারণে ওই পরকিয়া প্রেমিককে সহ লইয়া নিজের মেয়েটার নিজে যে হত্যা করলো, এই মহিলাটার জ্ঞানের আলো আসেনি? যে আসেনি? নাই। কিন্তু চোখের আলো আসেনি। চোখের আলো আছে কিন্তু জ্ঞানের আলো নাই। আমার ভাইরা, আমাদের যে সমস্ত সূর্য সন্তানেরা এই ডাইল খাই, ডাইল ডাইল কি বলে, ডাইল বলে, ডাইল খাই, এবার রাস্তা দিয়ে হাঁটে আর কয় চালাল পুতের লাগতো আজ যা বাঁকা হয়ে গেতে। রাস্তা বলে কি হয়ে গেছে? বাঁকা হয়ে গেছে। আসলে কি রাস্তা বাঁকা হয়েছে না ডাইল খাই হাতের দেমাগ বাঁকা হয়েছে? তা হাতের ডাইল খাই দেমাগ যে বাঁকা করলো, এটা কি জ্ঞানের আলোর দ্বারাই করলো? জ্ঞানের আলো আছে? নাই। চোখের আলো আসেনি। আমার বেহরা দোস্ত আহবাব, কেউ আল্লাহর হস্তে মনে কষ্ট নিয়েন না। ২৫০০ বাজারের একটা দোকানে আপনি যে ৩৫০০ টাকা বাকি করলেন, এই বাকি টাকা না দেওয়ার জন্য গলি পরিবর্তন করিয়া ২ মাস পর্যন্ত হাঁটলেন। ২ মাস পরে বুঝলেন যে দোকানদারে আমার কাছে ৩৫০০ টাকা পাবে, এটা ভুলে গেছে, এখন তো আর চায় না, আমি বাঁচি গেছি। আমি আসলে বাঁচি গেছেন? বাঁচি গেছে? এতে যে বুঝি আমি বাঁচি গেছি, এটা কি জ্ঞানের আলো থাকার কারণে? হ্যাঁ, আরেকজনের টাকা অন্যায়ভাবে মারি খাওয়া, এটা জ্ঞানের আলোর কাজ? আমার বেহরা দোস্ত আহবাব, বড় বড় উচ্চশিক্ষা লাভ করি, উচ্চশিক্ষার ডিগ্রি অর্জন করি, উচ্চশিক্ষার সার্টিফিকেট অর্জন করি, সমাজের মাথার উপরে নক্ষত্রের মতো জলমল জলমল করি, এরপরে আবার ভিতরে ভিতরে কলমের খোঁচায় দুর্নীতি করি। এই জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আলিকোতে আর সুইস ব্যাংকে নিয়ে টাকার পাহাড় গড়া, সিঙ্গাপুর আর মালয়েশিয়াকে সেকেন্ড হোম বানানো, এটা কোন জ্ঞানের আলোর কাজ? আমাকে বুঝা। জ্ঞানের আলোর কাজ নেই। তাহলে জ্ঞানের আলো আছে? দেশের টাকা চুরি করা জ্ঞানের আলোর কাজ, কিন্তু চোখের আলো আসেনি? আছে। তাহলে বোঝা যায় অনেক জায়গায় চোখের আলো আছে কিন্তু জ্ঞানের আলো নাই, আর অনেক জায়গায় জ্ঞানের আলো আছে চোখের আলো নাই। এখন চোখের আলো থাকা সত্ত্বে জ্ঞানের আলো নাই, যে এটা বুঝবো কেমনে? মনোযোগ আছেন? আপনাদের দেশে গরু আছে? গরুর মালিকে গরুরে ক্ষেতের লাইলে দিয়া ওই সামনে বিটিতে নিয়ে যাইতেছে বান্দার জন্য, কিন্তু যেই লাইলে দিয়া নিতেছে ওই লাইলের 2 পাশে দান। 2 পাশে কি দান? আধা ফাঁক না দান, লাল সাইড দিছে। 15-20 দিন পরে কাটা যাবে এরকম ধান। এখন যেই লাইলে দিয়া নিতেছে লাইলের দোনো পাশে দান ক্ষেত। এখন কি এই দান ক্ষেত যেই জমিনগুলাতে আছে, জমিনগুলা সব এক মালিকের? জি, এই লাইলের দোনো পাশে যদি 10টা জমিন থাকে, 10টা জমিন 10 মালিকের না? 10টা জমিন 10 মালিকের। এখন গরু যে গরুর মালিকের লাইলে দিয়া নিতেছে, মুখের মধ্যে খাঁচা নাই, মুখের মধ্যে খাঁচা নাই। ওই গরু রশি ধরি মালিকটা গরুর পিছনে পিছনে হেঁটতেছে, গরু আগে আগে দুপুর করি এমনি আরেকজনের দানের ভিতরে এক কামড়, এই মালিকের রশি ধরি দিছে টান, আরেকজনের দান খেয়ে ফেলতেছে। এমনি 2 হাত যাওয়ার পরে এবার এই পাশে আরেকজনের দানের ভিতরে দিছে কামড়। এরকম কামড়ায়নি গরুয়ে? যে গরুয়ে বুঝেনি এই দান এগুলা আমার মালিকের না, জমিন এটা আমার মালিকের না, এই দানের মধ্যে কামড় দেওয়া আমার জন্য বৈধ না। গরু কেন বুঝে না?
গরুর কাছে দৃষ্টির আলো আছে না নাই? আছে, কিন্তু বুঝে না কেন? জ্ঞানের আলো না থাকার কারণে। জ্ঞানের আলো না থাকার কারণে। তো গরুর কাছে দৃষ্টির আলো থাকা সত্ত্বেও জ্ঞানের আলো না থাকার কারণে গরুয়ের নিজের মালিকের খাদ্য আর আরেকজন মালিকের খাদ্য, হারাম আর হালাল, বৈধ আর অবৈধ, লিগেল আর ইলিগেল বুঝে না জ্ঞানের আলো না থাকার কারণে। অথচ মানুষ নামে পশু কতগুলো আছে, মানুষ নামে গরু কতগুলো আছে, এদের কাছেও দৃষ্টিশক্তি আছে, গরুর মার্কা দৃষ্টিশক্তি। আসলে এদের কাছে জ্ঞানের আলো নয়। যদি জ্ঞানের আলো থাকতো তাহলে একজনের আরেকজনে গরুর মতো কিভাবে ভক্ষণ করে, গরুর মতো কিভাবে কামড় দেয়, গরুর মতো কিভাবে আত্মসাৎ করে, জনগণের টাকা কেমনে চুরি করে, যদি জ্ঞানের আলো থাকতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা দুইটা আলো তোরে আমি দিছি, এই দুইটা আলোর সমন্বয় লাগবে। শুধু চোখের আলো হইলে হবে না, আর শুধু জ্ঞানের আলো হইলেও হবে না। শুধু জ্ঞানের আলো হইলেও হবে না, চোখের আলো লাগবে। কয় চোখের আলো লাগবে কেন? জ্ঞানের আলো হইলে তো হয়। কয় না, জ্ঞানের আলো দিয়ে শুধু হয় না। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছেন, আমি উদাহরণটা আপনাদেরকে একটু শুনাই। ভিক্ষুক দুইজন একসাথে ফাটনারে ভিক্ষা করে। আপনার ফাটনারে ভিক্ষা দেখছেন নি? হ্যাঁ, একজনে ছন্দ একটার অর্ধেক কয়, আর একজনে বাকি অর্ধেক কয়। ফাটনারে ভিক্ষা। তো এরা দুজনে ফাটনারে ভিক্ষা করে, একজন অন্ধ আরেকজন ল্যাংড়া, একজনের চোখ নাই আরেকজনের ঠ্যাং নাই। বুঝছেন না? বুঝেন? একজনের চোখ নাই আরেকজনের ঠ্যাং নাই। যার চোখ নাই সে উচ্চতায় যতটুক, যার ঠ্যাং নাই সেও উচ্চতায় ততটুক। উচ্চ বলে, ঠিক বলে, কথা বুঝি বুঝি শুনতে হবে। যার চোখ নাই তার উচ্চতা যতটুক, যার ঠ্যাং নাই তার উচ্চতাও ততটুক। না খাটো? খাটো না? তাহলে একজনের উচ্চতা বেশি আর একজন খাটো। ওই যে খাটো হের অভাব ঠ্যাঙ্গের, আর যে লম্বা তার অভাব চোখের। ঠিক আছে নি? কদ্দুরা গেছে, আর রাস্তার পাশে কাঁঠাল গাছ একটা, কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল একটা ফাঁকি একবারে ফাটি গেছে। তো এরকম কাঁঠালের থেকে চতুর্দিকে সুগ্রাম ছড়ায়নি? হ্যাঁ, আপনারা মনে হয় পান নাই কোনোদিন। গাছের মধ্যে কাঁঠাল ফাঁকলে কাঁঠালের গ্রাম চতুর্দিকে ছড়ায় না? তা আন্দাইয়া আর ল্যাংড়াইয়া এই দুজন রাস্তা দিয়ে হাঁটি যেতেছে, পাশে গাছে কাঁঠাল ফাটি রইছে। এখন এদের একজনের চোখ নাই আরেকজনের ঠ্যাং নাই, কিন্তু নাক তো দুজনের ঠিক আছে। নাক দুজনের কি ঠিক আছে? ওই একজনের দৃষ্টির আলো নাই আরেকজনের জ্ঞানের আলো নাই, ফ্যাট তো দুজনের ঠিক আছে, আছে না? এখন ফ্যাট এটা ফুরাইতে হইলে জ্ঞানের আলোর পরোয়া করলে ফ্যাট ফুরানি যাবে না। এই জন্য জ্ঞানের আলোরে লাঠি মারি। এখন হারামে হালালে ফ্যাট ফুরাইতেছে ওই গরুর মতো। মনে আসেনি? আন্দাইয়া কয়, আরে ল্যাংড়াইয়া, এই কাঁঠালের গ্রান আইয়ে করতুম রে। কয় যে এইখানে আমাদের পাশে কাঁঠাল গাছ একটা, এটার মধ্যে কাঁঠাল একটা ফাটি রয়েছে, সেখান থেকে গ্রান আসতেছে। তো আন্দাইয়া কয়, তোর তো চোখ আছে, তুই এটা ফাড়েছা? কয় পাগল। ল্যাংড়াইয়া কয়, পাগল, আমার চোখ আছে ঠিক, কিন্তু আমি তো তোর মতো লম্বা না, আমার তো ফাও নাই, আমি খাটো, আমি তো হাতটা নিই কাঁঠাল নাগালে পাই না, ফাড়মু কেমনে? কাঁঠাল আমাদের কিসমতে নাই, খাইস নে। অন্দর্গ আবার বুদ্ধি বেশি। অন্দর্গ কি বেশি? বুদ্ধি বেশি। পরীক্ষা করিয়েন অন্দর্গ কি বেশি? বুদ্ধি বেশি। কিনলে বুদ্ধি বেশি জানেন? আপনার পকেটে 50 টাকা আছে, 40 টাকা খরচ করছেন, আর কয় টাকা থাকবো? আর 10 টাকা খরচ করছেন, আর কয় টাকা থাকবো?
তাহলে খরচ যত বেশি জমা তত কম, আর খরচ যত কম জমা তত বেশি। আল্লাহ পাক মানুষের নির্দিষ্ট বুদ্ধির পরিমাণ দিয়া দুনিয়াতে পাঠাইছে। এখান থেকে বুদ্ধি খরচ যত বেশি হবে জমা তত কম, খরচ যত কম হবে জমা তত বেশি। এখন বুদ্ধি খরচ হয় কেমনে? বুদ্ধি কেমনে খরচ হয়? বুদ্ধি খরচ হয় দৃষ্টিশক্তির দ্বারা। কিসের দ্বারা? দৃষ্টিশক্তির দ্বারা। মানুষ যেটা দেখে সেইটারে তার ব্রেইনে ক্যাচ করে, আর সেইটা লই ব্রেইনে গবেষণা করে। এই গবেষণার মধ্যে বুদ্ধি খরচ হয়। গবেষণার মধ্যে কি হয়? বুদ্ধি খরচ হয়। যার চোখ ঠিক আছে, যার কাছে দৃষ্টিশক্তি আছে, হাতে আজকে 40 বছর পর্যন্ত এই চোখের দৃষ্টিশক্তি দিয়া দুনিয়ার আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, বউয়ের চেহারা, ছেলের চেহারা, মেয়ের চেহারা, বাপের চেহারা, মার চেহারা, বন্ধু বান্ধবের চেহারা, দুনিয়ার লক্ষ লক্ষ মানুষের চেহারা সব দেখে, আর এগুলারে ব্রেন দিয়া গবেষণা করে। আস্তে আস্তে বুদ্ধি খরচ হয়। আন্দাইয়ার তো চোখ নাই, হাতে কিচ্ছু গোড়ার ডিমও দেখে না, হাতে এই ব্রেন দিয়া এদিকে গবেষণাও করে না, হাতের বুদ্ধি ব্যাগিন জমা। বুদ্ধি সবগুলা কি জমা, এই জন্য আন্দাইয়ার বুদ্ধি বেশি। আন্দাইয়া কয়, এই ল্যাংড়াইয়া, তোরে কে কইছে কাঁঠাল আমাদের কিসমতে নাই? কাঁঠাল আমাদের কিসমতে আছে, আমার বুদ্ধি ধর। কয় কি বুদ্ধি? কয় আমার ঠ্যাং আর তোর চোখ দোনোটারে যোগ কর। আমার ঠ্যাং তোর চোখ দোনোটারে যোগ কর। কয় কেমনে যোগ করবো? কয় যোগ করবি, যেহেতু তোর কাছে চোখ আছে তুই উপরে, যেহেতু আমার কাছে চোখ নাই আমি নিচে। আমি কি নিচে? চোখ নাই আলা কোনো সময় উপরে থাকতে পারে না। চোখ নাই আলারে উপরে দিলে দুনিয়ার ফেতনা ফাসাদ ঝগড়া জাটি মারামারি কাটাকাটি। চোখ আলা থাকতে হবে উপরে, চোখ আলা থাকতে হবে কি উপরে। আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা মনে কষ্ট নেবেন না। মসজিদ কিসের জায়গা? এবাদতের জায়গা। কিসের জায়গা? মসজিদ কিসের জায়গা? নামাজ পড়ার জায়গা। মসজিদ কিসের জায়গা? জিকির করার জায়গা। মসজিদ কিসের জায়গা? এতেকাফ থাকার জায়গা। জি। তা আচ্ছা, এই যে কতগুলা কাজ, নামাজ পড়া, জিকির করা, এতেকাফ থাকা, কোরআন তেলাওয়াত করা, অর্থাৎ ইবাদত বন্দেগী করা, এই বিষয়ে কি সর্বসাধারণের চোখ বেশি না আলেমের চোখ বেশি? আলেমের কাছে এই বিষয়ে নলেজ বেশি না সর্বসাধারণের নলেজ বেশি? আলেমের। তাহলে মসজিদে চোখওয়ালা আলেম না সর্বসাধারণ? চোখওয়ালাকে আলেম। তাহলে একটু আগে আপনারা কইলেন যে চোখওয়ালারে উপরে রাখতে হবে, অন্ধরে উপরে রাখা যাবে না। অন্ধরে উপরে রাখলে চোখওয়ালারে নিচে দিলে সেখানে সমস্যা সৃষ্টি হয়। ও ভাইরা, আজকের দুনিয়াতে সমস্ত মসজিদের মধ্যে তাফালিংগুলা চলে মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি, অথচ দুজন ওই মসজিদের কাজের ব্যাপারে অন্ধ। তাফালিং চলে না ইমাম সাহেবের, অথচ ইমাম সাহেব চোখওয়ালা। আই এম এক্সট্রিমলি সরি, সভাপতি সেক্রেটারি থাকলে মনে কষ্ট নিয়েন না আমার উপর। কথা যুক্তিযুক্ত নি, কথা যুক্তিযুক্ত নি। ইসলামী শরীয়তের চোখ ইমাম সাহেবের কাছে না সভাপতি সাহেবের কাছে? তাহলে উপরে থাকবো চোখওয়ালা না অন্ধ? আন্দাইয়া কয় ল্যাংড়া, আমি যদিও তুতুন লম্বা কিন্তু আমার কাছে চোখ নাই, আমি কাঁঠাল দেখবো না। এই জন্য এক কাজ কর, আমি বসলাম, তুই এক লাফ দিয়ে আমার কান্দে উঠ। আমার কান্দে যখন উঠবি, তোর কাছে অরিজিনাল পাও যদি থাকতো তাহলে তুই যেই পরিমাণ লম্বা হইতি, এখন আমার কান্দে উঠার কারণে তার থেকে বেশি লম্বা হয়ে যাবি। এইবার হাত বাড়াইলে তুই কাঁঠাল নাগাল পাইবি, আর দ্বিতীয় সুবিধা হবে না, যেহেতু তোর কাছে চোখ আছে। এবার তুই কাঁঠাল পাড়, আমরা দুজনের কিসমতে কাঁঠাল আছে। দেখছেন নি এবার? আল্লাহু আকবার। ও বেরা দোস্ত আবাব, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম চোখের জ্যোতি নাই, চোখের জ্যোতি নাই, জ্ঞানের জ্যোতি আছে, কাঁঠাল পাওয়া যাবে না। কাঁঠাল পাওয়া যাবে না। চোখের আলো নাই, চোখের আলো নাই, কিন্তু জ্ঞানের আলো আছে, কাঁঠাল পাওয়া যাবে? যাবে না। কাঁঠাল ফাটতে হলে ওই জ্ঞানের আলো আর চোখের আলো দুটোটা লাগবে, ঠ্যাং না থাকলেও অসুবিধা নেই।
এবার বুঝছেন নি ঘটনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা দুইটা আলো তোরে আমি দিছি, এই দুইটা আলোর সমন্বয় লাগবে। এই দুইটা আলোর সমন্বয় করাইতে হইলে আরো একটা আলো লাগবে, আরো একটা আলো লাগবে। ওই ওই আলোটার নাম নূরে খারেজি। নূরে খারেজি বাহ্যিক আলো, বাহ্যিক আলো। এই বাহ্যিক আলোটা চোখের আলোর জন্য দরকার, জ্ঞানের আলোর জন্য দরকার। দোনোটার মধ্যে বাহ্যিক আলো লাগবে। বাহ্যিক আলো ছাড়া চোখের আলো চলে না, বাহ্যিক আলো ছাড়া জ্ঞানের আলো চলে না। আবার বাহ্যিক আলোহিটা চোখের আলো ছাড়াও চলে না, বাহ্যিক আলোহিটা জ্ঞানের আলো চলে না। অর্থাৎ প্রত্যেকটার জন্য লাজেম আর মলজুম। আপনারা বুঝেন নাই, বলবেন হুজুর মনে মনে কন হুজুর একটু কঠিন হয়ে যেতেছে আমাদের জন্য। মোটেও কঠিন না, একটু সবর করেন। এক নম্বর আলো কি? চোখের আলো। এক নম্বর আলো চোখের আলো। দুই নম্বর আলো জ্ঞানের আলো। জ্ঞানের আলোর জন্য বাহ্যিক আলো কেমনে জরুরি এটা একটু পরে বুঝাই, আগে ফাউন্ডেশন ঠিক করি। চোখের আলোর জন্য বাহ্যিক আলোর দরকার আছে না? এই বাহ্যিক আলো এটার নাম নূরে খারেজি। এই বাহ্যিক আলোটা সূর্যের আলো হইতে পারে, চন্দ্রের আলো হইতে পারে, কারেন্টের লাইটের আলো হইতে পারে, মোমবাতির আলো হইতে পারে, কেরোসিনের বাতির আলো হইতে পারে, কিন্তু লাগবে, কিন্তু লাগবে। আমার বেহরা দোস্ত আহবাব, একটা মানুষের কাছে চোখ নাই, চোখের আলো নাই, 5 ব্যাটারি টর্চ লাইট একটা তার হাতে ধরাই দেন, তারে যদি বলে না তুমি 2500 যাইয়া আমার জন্য একটু ঔষধ নিয়ে আসো, সে আপনাকে বলবে ভাই আমার চোখে আলো নাই, তুমি আমার 5 ব্যাটারি টর্চ লাইট দিলে কী লাভ হবে? এই টর্চ লাইটের আলো তো আমার কোনো কাজে আসবে না। ঠিক তদ্রূপ একটা মানুষের কাছে চোখে আলো আছে, কিন্তু সারা বাংলাদেশের মধ্যে এট এ টাইম সারা রাত লোড শেডিং, বাংলাদেশের কোথাও কারেন্টের বাতি জ্বলে না। আর রাত্রের বেলায় সূর্যের আলো তো নাইও, আর অমাবস্যা রাত্রি হওয়ার কারণে চাঁদের আলো নাই, আকাশে মেঘ তারাও দেখা যায় না। অর্থাৎ সারাটা দুনিয়া গুটগুটে অন্ধকারে নিমজ্জিত। এই সময়ের মধ্যে একজন চোখওয়ালা মানুষের আপনি যদি বলেন তুমি রাত্রের একটা, এখন এই রাত্রের একটার সময় 2500 থেকে যাইয়া আমার জন্য ওষুধ নিয়ে আসো, ভদ্রলোক কষ্ট করি খাপ্পাই আস্তে আস্তে যাইতে পারবে 2500 আপনার ওষুধের জন্য। কিন্তু এই যাওয়া সুগম না, এই যাওয়া নিরাপদ না। যেই কোনো জায়গায় রাস্তার মধ্যে গর্ত থাকলে চোখে দেখবে না, গর্তে ফাও পড়তে পারে, ফাও ভাঙতে পারে। যেই কোনো জায়গায় রাস্তার উপরে কাঁটা থাকলে চোখে দেখবে না, কাঁটার উপরে ফাও পড়লে ওই খেজুর গাছের কাঁটা ফাও ঢুকার সম্ভাবনা আছে। যেই কোনো জায়গায় রাস্তার উপরে অন্ধকারের মধ্যে বিষধর কোনো সাপ যদি শুইয়া থাকে, না দেখার কারণে সাপের গায়ে ফাও পড়লে সাপ উল্টা গুড়ি চোবল মারতে পারে, জান নাশ হইতে পারে, প্রাণ চলে যেতে পারে। সবচেয়ে বড় কথা হইল একটু সামনে গেলে রাস্তা যে ডাইনে ঘুরি গেছে, রাস্তা ডাইনে টার্ন করছে, কিন্তু আপনি তো অন্ধকারের কারণে রাস্তার এই টার্নিং পয়েন্ট দেখেন না, আপনি তো সামনের দিকে হাঁটতে আছেন। এখন সামনে তো রাস্তার পাশে খাল, এই অন্ধকারের মধ্যে আপনার চোখ আছে, দৃষ্টির আলো আছে, কিন্তু বাহিরে আলো না থাকার কারণে আপনি রাস্তা দিয়া টার্ন না করে না ঘুরি সোজা যাইয়া খালের মধ্যে পড়ে গেছে। কিসের মধ্যে পড়ে গেছেন? তাহলে চোখের আলো থাকা সত্ত্বেও থাকে, এমতো অবস্থায় আপনার পথ চলা সুগম হয় না, আপনার পথ চলা নিরাপদ হয় না, আপনি নিরাপদে গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে পারেন না। যাইতেছিলেন 2500, গেলেন খালের তলায়, তাহলে গন্তব্য পর্যন্ত কেমনে গেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা, তোর চোখের আলোর জন্য যেরকম বাহ্যিক একটা আলোর দরকার, নতুবা তোর চলা গন্তব্য পর্যন্ত পৌঁছায় না, ঠিক তেমনিভাবে তোর জ্ঞানের আলোর জন্য আরেকটা নূরে খারেজি বাহ্যিক আলোর দরকার। সেই বাহ্যিক আলোটা হলো নূরুল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর আলো। ও তোর জ্ঞানের আলোর সাথে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলো যুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তোর দুনিয়ার পথ চলা সুগম হবে না, তোর পথ চলা নিরাপদ হবে না। তুই জান্নাত অভিমুখে পথযাত্রা করেছ জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু ওই জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো যুক্ত না থাকার কারণে তোর জ্ঞানের আলো তোরে টানিয়া জান্নাতের পরিবর্তে জাহান্নামে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে?
জাহান্নামে কিসের কারণে? জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো যুক্ত না থাকার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কয়, দুনিয়ার মানুষেরা আমি তোমাদের জন্য দুইটা আলো পাঠাইছি দুনিয়াতে। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের জন্য দুইটা আলো পাঠাইছি। একটা আলোর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা আলোর নাম কোরআনে কারীম। কোরআনে কারীম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আলো, এই আলোটা বিকশিত হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে। আল্লাহর হাবিবের সুন্নতগুলা আলো, আল্লাহর হাবিবের সুন্নত টুপি আলো, আল্লাহর হাবিবের সুন্নত দাড়ি আলো, আল্লাহর হাবিবের সুন্নত মেসওয়াক আলো, আল্লাহর হাবিবের সুন্নত ও বেরা দোস্ত আবাব পায়খানা ফসরাবের পরে আল্লাহু আকবার ডিলা কুলুফ দিয়ে ইস্তেঞ্জা করা, পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করা আল্লাহর হাবিবের সুন্নত। খানা খাওয়ার সময় দস্তরখান দিয়ে খানা খাওয়া আল্লাহর হাবিবের সুন্নত আলো। ও দোস্ত আহবাবেরা, আল্লাহর কোরআনও আলো, আল্লাহর হাবিবের সুন্নতও আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই দুইটা আলো তোমাদের জন্য আমি পাঠাইছি। এই দুইটা আলোকে তোমরা তোমাদের জ্ঞানের আলোর সাথে সংযুক্ত করে নাও। যখন তোমার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত থাকবে, তখন তুমি দেখবে তোমার চোখে ঠিক দেখবে আর উল্টা দেখবে না, তোমার কানে ঠিক শুনবে উল্টা শুনবে না, তোমার মুখে ঠিক বলবে উল্টা বলবে না, তোমার হাতে ঠিক ধরবে উল্টা ধরবে না, তোমার পাও ঠিক দিকে চলবে উল্টা দিকে চলবে না, তোমার দিমাগ ঠিক গবেষণা করবে উল্টা গবেষণা করবে না। ও বান্দা, তোমার মুখ থেকে উল্টা কথা বাইর হয়, তোমার চোখে উল্টা দেখে, তোমার কানে উল্টা শুনে, তোমার হাতে উল্টা ধরে, তোমার পায়ে উল্টা চলে। এটার কারণ কি? এটার কারণ হলো তোমার জ্ঞানের শক্তির সাথে, তোমার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো যুক্ত নাই। এই যুক্ত না থাকার কারণ কি? এই যুক্ত না থাকার কারণ হলো আব্বা একটা ছেলেকে 6 বছর বয়সে যেই প্রসেসিং করার দরকার ছিল এবং প্রসেসিংয়ের জন্য যেই ফ্যাক্টরিতে পাঠানোর দরকার ছিল, আব্বা সেই দায়িত্ব পালন করে নাই। 6 বছর বয়সে ছেলেটাকে ভুল ফ্যাক্টরিতে পাঠাইছে, যেই প্রসেসিংয়ের দরকার সেটা না করি উল্টা প্রসেসিং করাইছে, যার কারণে জীবনের শুরু থেকে ছেলেটার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত হয় নাই। এই কারণেই তো ফলা এখন 25 বছর 30 বছরের টাকেটা জওয়ান হয়েছে, কিন্তু জানাজার নামাজের দোয়া পারে না। কথা বুঝছেন না বুঝেন নেই? এখনো সময় আছে। মুরব্বিয়ানে কেরাম নিজেদের ছেলেদেরকে জীবনের শুরুতে দ্বীনি শিক্ষা দেন, এমন ফ্যাক্টরিতে পাঠান যেই ফ্যাক্টরিতে ওইখানে কিছু কারিগর আছে, কিছু ইলেকট্রিশিয়ান আছে। আল্লাহু আকবার। আপনি যদি বলেন আমি একজন বিসিএস ক্যাডার, আমার ঘরের সুইচ বোর্ড আমি লাগাবো, হ্যাঁ মেন সুইচ বোর্ড আমি লাগাবো, মিটার বোর্ড আমি লাগাবো, হোল্ডার আমি লাগাবো, সুইচ আমি লাগাবো, কাট আউট আমি লাগাবো, আমি বিসিএস ক্যাডার। কয় না স্যার আপনি পারবেন না। কয় তাহলে কে লাগাবে? কয় উত্তরের বাড়ির আব্দুল করিমের ফোলা যেটা আছে না, কয় হেটাই লাগাবে। কয় দূর, হেটা ক্লাস 8 পাস করে নাই, আমি একটা বিসিএস ক্যাডার, আমার ঘরের কারেন্টের কাজ ওই 8 পাস না করা মূর্খ ফলাই করবে কেন? বলে স্যার আপনি বিসিএস পাস করছেন এই কথা ঠিক, কিন্তু ইলেকট্রিসিটির ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আপনার কিচ্ছু জানা নাই। ওই ফোলা যদিও ক্লাস 8 পাস করে নাই, কিন্তু ইলেকট্রিসিটি সম্পর্কে তার জানা আছে, বিদায় সে কাজ করবে ইলেকট্রিসিটির, আপনার কাজ না। আপনি ইলেকট্রিসিটির কাজ করতে গেলে আপনার এই ইলেকট্রিকে ধরি আপনার জীবন নাশ হওয়ার সম্ভাবনা থাকবে। ও ভাইরা, মুসলমানের সন্তানদের জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলোকে সংযুক্ত করার মেকানিক হইল এই সমস্ত ওলামায়ে কেরাম। আর ফ্যাক্টরির নাম হইল মাদ্রাসা। 6 বছর বয়সে 5 বছর বয়সে আপনার ছেলেকে আপনি ওই ফ্যাক্টরিতে ওই ইলেকট্রিশিয়ানদের কাছে দিয়ে দেন, 12 বছর প্রসেসিং করি আপনাকে একটা সৎ যোগ্য একটা সুসন্তান উপহার দিন। আপনার সন্তান আপনার গায়ে হাত উঠাবে না, আপনার সন্তান আপনাকে ধমক দিবে না, আপনার সন্তান আপনার মুখে মুখে তর্ক করবে না, আপনার সন্তান বিয়ে করেই বউ লইয়া টাউনে চলে যাবে না। আপনার এই সূর্য সন্তান আপনি ঘুমানোর সময় আব্বার মাথায় একটু তল মালিশ করে দিবে, আব্বার জামা কাপড়গুলা ধুইয়া দিবে, মায়ের কাপড়গুলা ধুইয়া দিবে, বৃদ্ধকালে আব্বার ওষুধের খেয়াল রাখবে, আম্মার ফান সুপারির খেয়াল রাখবে। ও ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, অন্তত আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না।
এমন সূর্য সন্তান আপনাকে উপহার দিবে, আপনার জীবনের শেষ গোসল করানোর জন্য কোনো বাড়াটিয়া মানুষকে ডাকতে হবে না। আপনার সন্তান মায়ার হাতে নরম হাতে ডলিয়া ঘষিয়া আপনাকে সুন্নত মোতাবেক শেষ গোসলটা করাবে। আপনার জীবনের শেষ পোশাকটা কাফনের কাপড়ে পরানোর জন্য ইমাম সাহেবকে ডাকবে না, আপনার ছেলে পরাইয়া দিবে। অন্য কোনো মানুষ আপনার জানাজার নামাজের ইমামতি করা লাগবে না, আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করবে। আর জানাজার নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। ও বেরা দোস্ত আহবাব, আপনার সন্তান প্রতি শুক্রবারে আপনার কবরের কাছে যাবে, যাইয়া আপনার কবর জিয়ারত করবে। আর যদি কবরের কাছে যাইতে না পারে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও বেরা, শুধু এই ইহকালে নয়, পরকালে কি হবে? পরকালে আল্লাহু আকবার, এই হক্কানি রব্বানি আলেম আপনার ছেলেকে যে বানাইছেন, এটাকে আল্লাহ পাক যখন বলবে, ও আমার আলেম বান্দা তুমি বেহেশতে চলে যাও, আলেম বলবে, রব্বুল আলামিন তোমার হাবিব না হাদিসের মধ্যে বলেছিল আমরা নাকি সুপারিশ করি 10 জন মানুষকে বেহেশতে নিতে পারবো। কই, এখনো পর্যন্ত আমার আব্বা আম্মাই তো জাহান্নামে রইয়া গেল, আমি আমার আব্বা আম্মাকে রাখি কেমনে জান্নাতে যাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোমার সুপারিশ গ্রহণ করলাম, যাও তুমি তোমার আব্বা আম্মাকে জাহান্নামের থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাও। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام। মুসলমান ভাইরা, অতীতে ভুল যা করছেন, এখন সামনের দিকে আর এই ভুল করিয়েন না। সন্তানদেরকে, নাতিদেরকে, বাতিজাদেরকে, বাগিনাদেরকে, প্রতিবেশীর ছেলেদেরকে 5 বছর 6 বছর বয়সে ওই ফ্যাক্টরিতে পাঠান, যেই ফ্যাক্টরিতে মেকানিক কতগুলো আছে, আলেম নামের মেকানিকেরা আপনার ছেলে এটার মধ্যে 12 বছর প্রসেসিং করবে। 12 বছর প্রসেসিং করে একটা সৎ নাগরিক আপনাকে উপহার দিবে, কোনো চোর ডাকাত হাইজেকার স্মাগলার উপহার দিবে না। জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর কি আলহামদুলিল্লাহ। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ডিসেম্বরের 18 তারিখ শনিবার আমার মাদ্রাসার বার্ষিক সভা। আমার পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার শেখ হজরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহির নামে এই হুজুরের জীবদ্দশায় ইশারা করছিলেন, সেই ইশারার ভিত্তিতে ফেনী জেলার চাউলনাইয়া থানার অন্তর্গত হরিপুর গ্রামে একটা মাদ্রাসা 2017 সালে আল্লাহ পাক আমি অদমের হাতে প্রতিষ্ঠা করাইছেন। ৫ম বৎসর চলতেছে। আল্লাহর রহমতে এই 5 বৎসর চলমানের মধ্যে অনেক তরক্কি উন্নতি আল্লাহ পাক দিয়েছেন, হয়েছে। তা আপনাদেরকে দাওয়াত দিতেছি, যারা মহব্বত করেন, মহব্বত তো এমন এক জিনিস, এটা কষ্টকে কষ্ট মনে হয় না। মহব্বত থাকলে আর কি, মহব্বত থাকলে কষ্টকে কষ্ট মনে হয় না। তো যদি কেউ মহব্বত করেন, মহব্বত থাকে, ডিসেম্বরের 18 তারিখ শনিবার আমার মাদ্রাসার মাহফিলে যদি যান, দোয়া দিয়ে আসবেন, দোয়া নিয়ে আসবেন, সবার প্রতি দাওয়াত রইল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين,
ইয়া আল্লাহ এতক্ষণ রাত পর্যন্ত আপনার বান্দারা এখানে কেন বসে রয়েছেন মাওলা? এই ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে এখানে তো কেউ খাওয়ার জন্য আসেন নাই, টাকা পয়সা পাওয়ার জন্য আসেন নাই, ইজ্জত সম্মানের তালাশে আসেন নাই, ইয়া আল্লাহ সর্দারি মাতাব্বরির জন্য আসেন নাই। এখানে শুধু আপনার রহমতের ভিখারি হইয়া ভিখারির মতো দুইখানা হাত আপনার শাহী দরবারে উঠিয়া রেখেছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের হাতগুলা খালি ফেরত দিয়েন না, সবগুলা হাত আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমরা গুনাহগার খাতাওয়ার শর্মেসার, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবায়। আল্লাহ, আল্লাহ যদিও গুনাহগার হই কার কাছে যাব? আপনি ছাড়া তো আর আল্লাহ নাই। ইয়া আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠেছি আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে সবাইকে সেহত ও আফিয়ত দান করেন। ইয়া আল্লাহ, হায়াতে তৈয়বা দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যারা দোয়া চেয়েছেন কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসেদে হাসানা পূরণ করে দেন। ইয়া আল্লাহ, ভাই যাদের নাম ধরে দোয়া চেয়েছেন, আল্লাহ কার জন্য কি উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আপনি জানেন। আয় আল্লাহ, সকলের উদ্দেশ্য পুরা করে দেন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে শেফা দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছে, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, সমর্থন দিয়া, বিশেষ করে হিলফুল ফুজুল এই যুব ফাউন্ডেশনকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, তাদের জীবনকে আল্লাহ উজ্জ্বল করে দেন। ইয়া আল্লাহ, আল্লাহ দুনিয়া আখিরাতকে আবাদ করে দেন। ইয়া আল্লাহ, এই যুবকগুলার রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, ঈমান আমলের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কিয়ামত পর্যন্ত চালু রাখেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, উত্তর একদল ইয়া আল্লাহ কর্মী বাহিনী এই মাহফিলের জন্য আপনি তৈয়ার করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাহফিলের মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুকু যেতেছে সমস্ত কবরস্থানগুলির মধ্যে গানের কবরে আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সমস্ত মুর্দে গানের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলায় গোটা নারান্দি গ্রামের উপর রহমত নাজিল ফরমান। ইয়া আল্লাহ, আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ছেলে মেয়ে আপনার দেওয়া নেয়ামত আমরা দরখাস্ত করি নাই। ইয়া আল্লাহ, আমাদের ছেলে মেয়েগুলাকে নেককার দিনদার চরিত্রবান বানাই দেন, নামাজি বানাই দেন, আলেমে হাক্কান রব্বানি হাফেজে কোরআন বানাই দেন। ইয়া আল্লাহ, নাফরমান ছেলে মেয়ের থেকে ফানা দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ছেলে মেয়ে বিয়ে বাচ্চার কারণে আমাদেরকে দুনিয়া আখিরাতে শর্মিন্দা করিয়েন না। ইয়া আল্লাহ, আমাদের কারণে আমাদের মেহেরবান আব্বা আম্মাকে শর্মিন্দা করিয়েন না। ইয়া আল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনার হাবিবকে আমাদের কারণে শর্মিন্দা করিয়েন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ সালাম রাদিয়া পৌঁছান। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়া দরখাস্ত কবুল ফরমান। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আলাইকুম আসসালাম।